সো ঘোরা যেটা ঘুরছে প্রিপেয়ার হয়েছি অনেক রাত হচ্ছে এখন প্রায় 1:30 বাজে। আমি আজকে বের হচ্ছে কুয়াকাটার উদ্দেশ্যে। সো কুয়াকাটার উদ্দেশ্যে বের হব 2টার মধ্যে বের হবো চিন্তা ভাবনা করছি। আর আমি সবগুলো কিছু গুছাই নিছি, যেগুলো যেগুলো আমার প্রয়োজন এগুলো গুছাইতে গিয়ে একটু আমার দেরি হয়েছে। আপনাদের একটু শো করি আমি কী কী নিলাম ট্যুরে যাওয়ার জন্য। এই যে দেখতেছেন এখানে কিন্তু সম্পূর্ণ সব কিছু আমি একবারে গুছাই রাখছি সুন্দর মতো। সো বের হচ্ছে একটু পরেই। সো বের হওয়ার আগে চিন্তা করলাম আপনার সাথে শেয়ার করি। আর যেহেতু রাতের বেলা বেরোচ্ছি, 2টার মধ্যে যেহেতু আমি বের হবো, অনেক অন্ধকার থাকবে রাস্তায়, ওইরকম কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। বাট আলো যখন পাবো তখন অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করবো সুন্দর মুহূর্তগুলো। এবং সকালে আলো হওয়ার পরে বেশি ভিডিও করার চেষ্টা করব, সেগুলো আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। সো চলেন, নাহলে আমরা এরপরে কাজ আছে, আরও নিচে যেতে হবে। নিচে গিয়ে আমার ব্যাগ বাঁধতে হবে বাইকের পিছনে, কী বলো এটাকে, বানজি কট দিয়ে ব্যাগটা বেঁধে নিব, সেটাও আপনার সাথে শেয়ার করবো। তাহলে চলেন, দেখা হচ্ছে সরাসরি বাইকের সামনে বাসার নিচে। হাওয়ার সাথে উড়ে চলি, পথে নেই কোনো বাধা। গন্তব্য আমার অজানা, রাস্তায় আমার স্বর্গদান। চাকা গড়ায় মনটা ছুটে, সামনে শুধু খোলা আকাশ আর হাজারো স্বপ্ন রুটে। দেখেন ভাই একটু কম দিয়ে না। Hey everyone, this is Ibrahim. Welcome to my YouTube channel and Facebook page IB Vlogs. So উঠে গেছে কিন্তু হানিফ ফ্লাইওভারে। উদ্দেশ্য হচ্ছে কুয়াকাটা, একটু আগে বলছিলাম বের হয়ে গেছি। আর সময় হচ্ছে এখন 2:58। সো প্রায় 3টা বাজে। তো যেতে কতক্ষণ সময় লাগে সেটা দেখবো। পাম্প থেকে তো ফুয়েল লোড করে নিছি, মাওয়া হাইওয়েতে যাবো, সেখানে অন্ধকার প্রচুর থাকবে। সো আপনাদের সাথে ওইরকম কোনো মুহূর্ত শেয়ার করা হবে না অন্ধকারে। আবার আলো যখন পাবো আমি তখনই অবশ্যই অন ক্যামেরায় আমি চলে আসবো। সো দেখা হচ্ছে আবার আলোতে গিয়ে মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে। বাট 4B বাইক নিয়ে, মানে এই বাইক নেওয়ার পরে এই প্রথম হাইওয়েতে রাইড করতেছি। আর হাইওয়ে বলতে এক্সপ্রেস ওয়েতে রাইড করতেছি, এই কারণে একটু আনইজি লাগতেছে। কিছুক্ষণ রাইড করার পরে হয়তো বা ঠিক হয়ে যাবে ব্যাপারটা। একটু আনইজি ফিল করতেছি এখন, বাট এই আনইজিটা হয়তো বা একটু পরে আর ফিল করবো না আমি। এত সুন্দর আলোকোজ্জ্বল একটা ব্রিজ, এখানে যদি ক্যামেরা অন না করি তাহলে হবে? আসলে ভাই খুব আনইজি লাগতেছে। 4B নিয়ে একটু আনইজি লাগতেছে। স্পিড লিমিটটা মেনটেন করার চেষ্টা করতেছি, কারণ এই হাইওয়েতে স্পিড লিমিট হচ্ছে 80। সো আমি 80 একবারও ক্রস করি নাই, মানে 80ও উঠাই নাই এখন পর্যন্ত। 77-78 রাইড করছি। সো আমার সাথে যে বাইক আছে ওকে বলে দিতে হবে স্পিড লিমিটটা মেনটেন করতে। টোল প্লাজায় চলে আসছি। আর একটা জিনিস খুবই খারাপ লাগতেছে, সেটা হলো দেশ পরিবর্তন হলো, সরকার পরিবর্তন হলো, সব পরিবর্তন হইলো, বাইকারদের যে টোল দেওয়ার ওয়েটা করছে পদ্মা ব্রিজের এখানে, এটা এখনো ঠিক হইলো না। বাইকের জন্য হয়তো বা 100 টাকা। সো গাইস, অবশেষে কিন্তু উঠে গেলাম পদ্মা সেতুতে। টোল দেওয়ার পরে ভাই অনেকদিন পরে পদ্মা সেতুতে বাইক নিয়ে, আর এই 4B নিয়ে এই প্রথম পদ্মা সেতুতে। এই 4B নিয়ে এই প্রথম পদ্মা সেতুতে বলতে এক্সপ্রেস ওয়েতে, হাইওয়েতে, যেই ওয়েতেই বলেন সব ওয়েতে এই 4B নিয়ে এই প্রথম। তো দেখি, এনজয় করতে থাকি পদ্মা সেতুটা। হাওয়ার সাথে উড়ে চলি, পথে নেই কোনো বাধা। গন্তব্য আমার অজানা, রাস্তায় আমার স্বর্গদান। চাকা গড়ায় মনটা ছুটে, সামনে শুধু খোলা আকাশ আর হাজারো স্বপ্ন রুটে। ছুটে চলি, ছুটে চলি, হাওয়ার সাথে স্বপ্ন করি। গান গাই, গান খুলে, মধুরা বাইকে রাস্তায় উড়ে। ক্যামেরায় কিরকম আসতেছে বলতে পারি না ভাই, প্রচুর পরিমাণে কুয়াশা, কিচ্ছু দেখা যায় না। গাড়ি একবার আমি থামায় ফেলাইছি, এখানে গাড়ি একবারে থামায় ফেলাইছি, কিচ্ছু দেখা যায় না কুয়াশায়। গাড়ি একবারে দাঁড়া করাই দিছি, কিচ্ছু করার নাই, দেখা যায় না এরকম কিচ্ছু, এই কারণে দাঁড়ায় গেছি। প্রচুর কুয়াশা। সময় হচ্ছে 4:51। এই সময় এত কুয়াশা এখানে, এটা তো ভাবতে পারি নাই এত কুয়াশাতে হবে। এই জায়গাটায় মারাত্মক লেভেলের কুয়াশা। ভাঙ্গা থেকে বরিশালের দিকে যে রোডটা ঢুকছে, এই রোডের মধ্যে এখন আসি, মারাত্মক কুয়াশা। আর কুয়াশার মধ্যে বাইক রাইড করার একটা নিনজা টেকনিক আপনাদের শিখাই দিই। সেটা হচ্ছে, আপনারা যদি কোনো একটা বড় ভেহিকেল পান এবং ওইটার পেছনে যদি রাইড করে যেতে পারেন, তাহলে কিন্তু একটু সেফলি রাইড করে যেতে পারবেন। তো যদি কুয়াশার মধ্যে পড়েন তাহলে
দেখা যায় বাইকের যেই হেডলাইটের আলো ওইটা দিয়ে রাইড করাটা খুব টাফ। এই কারণে সামনে যদি কোনো বড় ভেহিকেল থাকে, যেমন আমার সামনে এখন ট্রাক আছে, সো আমি কিন্তু ওর পেছনে রিল্যাক্সে যাইতে পারতেছি। হ্যাঁ এভরিওয়ান, চলে আসছি কিন্তু হাইওয়েতে সকাল সকাল। সো রাতের বেলা অনেক টানাটানি হয়েছে, বাট ওটা আপনাদের সাথে শেয়ার করি নাই, অন্ধকার ছিল এই কারণে। বাট এখন যেহেতু আলো হয়ে গেছে, সো ভাবলাম এখন থেকে মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব। বরিশালের এই রোডটা কিন্তু জোস একটা রোড, অনেক বড়। মানে আগে ছোট ছিল, বাট এখন এই যে বাম পাশ দিয়ে রাস্তা বড় করছে, সার্ভিস লেনটা চালু করছে, এই কারণে কিন্তু রাস্তাটা মোটামুটি ভালো বড় হয়েছে। যেহেতু সকাল হয়ে গেছে, মানে একেবারে রাস্তাঘাটে যখন অটোগুলো চালু হবে বা লোকাল গাড়িগুলো চালু হবে, এর আগ পর্যন্ত যতদূর পারে টেনে নিতে হবে, কারণ এরপরে কিন্তু আর ওইরকম ভাবে টানাটানি করা যাবে না। অটোর কারণে কিন্তু প্রত্যেকটা জায়গায় খুব সমস্যা হয়। কাকা সামনে কোন ব্রিজ? কোন ব্রিজ? এটা হলো শিকারপুর দোয়ারকে ব্রিজ। আর নামা যা কইলে মুখস্থ রাখতে পারবেন না। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মেজর দলের সাথে কিসেন ভাই রে ভাই, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ব্রিজ। আরো নাকি বলো অনেক ব্রিজ আছে। যাক, 10 টাকা করে নিল, কোনো ব্যাপার না, দিয়ে দিলাম। ওরে ভাই, কাহিনী দেখছেন, এদিকে টোল ঘর নাই, টোল বন্ধ করে দিছে এই ব্রিজের অনেক আগে। ওরা ওইখানে বসে টোল নিতে আছে, মানে ভাবা যায় ব্যাপারটা কত জুলুম করতেছে। মানে ওই যে বইলা গেছিল না, কে জানো, একদল খায়া যায় আরেক দল আসে, ব্যাপারটা হলো এরকম। একদল তো খায়া গেছে গা, মানুষ ভাগাই দিছে, এখন আবার আরেক দল বসছে। টোল ঘর নাই, কোনো কিছু নাই। টোল ঘর নাই মানে কি, এটার কোনো টোলই নাই। এখন টোল নেওয়া বন্ধ হয়ে গেছে, মানে এই ব্রিজের টাকা উঠে গেছে। এরপরও এখন আগে দাঁড়ায় রাস্তার মধ্যে, রাস্তা আটকায়া টোল নিতে আছে। মানে এটা টোল তো না, এটাকে বলতে পারি চাঁদাবাজি। যাক, ওই কথা না বলি, ব্রিজটা কিন্তু দেখতে পাই জোস লাগতেছে, জোস। নদীটা দেখতে, নদী দেখা পাইলাম, কারণ রাত করে রাইড করে আসছি তো, নদী টদী এরকম চোখে পড়ে না। ওরে কুয়াশা, নদীতে তো কিছু দেখা যায় না কুয়াশা ছাড়া। যাক, ওয়েদারটা জোস লাগতেছে, ওয়েদারটা খুব জোস লাগতেছে। হাওয়ার সাথে উড়ে চলি, পথে নেই কোনো বাধা, গন্তব্য আমার অজানা, রাস্তাই আমার স্বর্গদান। চাকা গড়ায় মনটা ছুটে, সামনে শুধু খোলা আকাশ আর হাজারো স্বপ্ন রুটে। ছুটে চলি হাওয়ার সাথে, স্বপ্ন করি, গান গাই গান খুলে, মধুরা বাইকে রাস্তায় উড়ে। কিরে বাবা, তুমি হেডলাইট চালায় আসো না কেন? সামনে আসতেছে, হেডলাইট না চালায়? এত সকাল তো এখন হয়নি যে তোমার হেডলাইট বন্ধ থাকবে। যাক, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, এটার ব্যাপারে কোনো রুলস আছে কিনা সেটা আমার জানা নাই, যে মানে হালকা হালকা আলো হওয়ার পরে হেডলাইট চালানো, মানে চালিয়ে রাখতে হয় কিনা সেটা সম্পর্কে আমার আইডিয়া নাই। ব্রেকটা আমার একটু, পায়ের ব্রেকটা কম কাজ করতেছে। পায়ের ব্রেকটা তো কম কাজ করতেছে, তো দাঁড়ায় দেখতে হবে কি অবস্থা। দেখি তো দাঁড়িয়ে কি অবস্থা, দেখি ভাই, নামেন তো একটু। পায়ের ব্রেকটা একটু কম কাজ করতেছে, ঘটনা কি? পিছনেরটা। পেছনের ব্রেকটা একটু কম কাজ করতেছে। বেশিটা লুজ হয়ে গেছে মেবি। বিশ্ববিদ্যালয় এলাকা ধীরে চলুন বরিশাল বিশ্ববিদ্যালয়। ও চলে আসছি বরিশাল বিশ্ববিদ্যালয়। বরিশাল বিশ্ববিদ্যালয়টা দেখতে পাইরা খুব ভালো লাগতেছে। পায়রা সমুদ্র বন্দরের এখানে আছি, এটা হচ্ছে পায়রা ব্রিজ। সো এইখান থেকে ব্রিজটা যে সুন্দর লাগছে দেখতে, সামনে গেলে তো আরো বেশি জোস লাগবে। স্বাগতম পায়রা সেতু। ও চলে আসলাম পায়রা সেতুতে, চোস। পায়রা সেতুতে আসছি খুব সুন্দর একটা সময়ে। মানে রাতের বেলা হইলে এই জায়গাটা আমি এনজয় করতে পারতাম না ভাই, এমন একটা সময় আসছে, ব্রিজটা পুরো দেখতে পারতেছি। ব্যাপারটা আসলে অনেক বেশি আনন্দদায়ক। পায়রা ব্রিজ, এই ব্রিজটা কিন্তু এতদিন যাবত আমি বিভিন্ন ব্লগে, বিভিন্ন মোটর ব্লগারদের ব্লগের মধ্যে দেখতাম। এই ব্রিজের উপর দিয়ে যখন যাইতো, ক্যামেরা তারা অবশ্যই অন করে নিত। এই যে মাঝখানে এরকম পিলার যে দেখতে পেতেছেন, এই পিলারগুলো দেখতাম এতদিন ব্লগের মধ্যে। আজকে নিজে এই ব্রিজের উপর দিয়ে চলে আসছি হচ্ছে পায়রা সেতুতে না, পায়রা সেতু। এখানে পুরো ফটো সেশন চলতেছে পুরা। ওরে বাবারে ভাই, গাড়ি দেখেন, পুরো ফটো সেশন চলতেছে। এই জায়গাটা শুধুমাত্র আগে ব্লগে দেখতাম মানুষের, এখন কিন্তু সরাসরি দেখতেছি, ব্যাপারটা আরো বেশি ভালো লাগতেছে।
সো জোস লাগতেছে ওয়েদারটা, সূর্যটা এদিকে তো তাকাইতে পারতেছি না, খুব কষ্ট হইতেছে তাকাইতে। সুন্দর করছে না ব্রিজটা, আসলে এই জিনিসটার জন্য বেশি সুন্দর লাগে, যে মাঝখানে যে টানাগুলা দিছে না, এগুলোর জন্য বেশি জোস লাগে ব্রিজটা। এমন একটা জায়গায় দাঁড়াইছি, এটা হচ্ছে এদিকে চলে গেছে হচ্ছে পায়রা বন্দর, ওই যে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে বাম দিকে, এদিকে হয়তো আরো 5 কিলোমিটার ভিতরে। আর আমরা এখন চলে যাবো সোজা কুয়াকাটার দিকে। অবস্থা তো ভয়াবহ খারাপ, এদিকে পার্কিং টার্কিং নাই। কি ভাই, হোটেল মৌসুমি? হোটেল মৌসুমি, এটা কি হোটেল মৌসুমি দাদু? পরিবেশ কেমন এটার? পরিবেশ দেখতে হবে আগে, আচ্ছা যাই হোটেলটা, তারপরে আসতেছি।